আপনি কি সবসময় প্রকাশ্যে গান করেছেন নাকি আগে বাথরুম সিঙ্গার ছিলেন? না, আমি প্রথমের দিকে বাথরুম সিঙ্গার ছিলাম। ওই সময় কি সিঙ্গেল গাইতেন নাকি ডুয়েট গান করতেন? না, বাথরুমে আমি ডুয়েট করা যায় নাকি? সেটাই জিজ্ঞেস করছি। না মানে যার সাথে প্রেম করেছি সেই দিয়েছে বাস, কোন রকম বাচ্চা আছি এর বেশি কি চাস? এখন আমি বুঝা গেছি প্রেম মানে কি জিনিস, আর প্রেমের কথা শুনলে পারে হাই হয়ে যাই ফিনিশ। আমি ফিনিশ হলেও আমাদের অনুষ্ঠান কিন্তু ফিনিশ না, কেবল শুরু। বুঝতেই পারবেন কি নিয়ে এসেছি, কি জিনিস। আজকে গান হবে, ফান হবে, কারণ আমাদের মাঝে তিনজন গুণী শিল্পী রয়েছেন পথিক নবী, এবং সেই সাথে রয়েছেন দোলা, এবং সেই সাথে আরমান। কেমন আছেন আপনারা? হ্যালো। আপনারা কি নিজের ঢোল নিজেই বাজান নাকি অন্যরা কেউ আপনি বাজিয়ে বাজান, দেয়? তাতে আমাদের কাজ হয়ে যায়। আমি নিজেরটা নিজে বাজাই। আচ্ছা, আমি সত্যি বলছি, আপনাদের সামনে নিজেকে বড় করে প্রকাশ করবো না। এই যে আমাদের ভাইরা আছেন, আপনাদের জন্য একটা জোরে করতালি। আমাকে হয়তো আপনারা কিভাবে দেখছেন আমি জানি না, তবে আমাকে নিজেকে খুব বাপ বাপ মনে হয়। হ্যাঁ? হ্যাঁ, সত্যি কি মনে হয়? বাবা মনে হয়, বাবা ফিল। মানে গানের গুরু না হলে আমি বাবা হয়ে গেছি। কারণ হচ্ছে কি, আমি যখনই এইভাবে রাস্তায় বের হই সবাই আমাকে বলে বাজান বাজান বাজান। আরে বাবা বাবা ফিল হয়। তো বলেন, এই ইনস্ট্রুমেন্ট আপনাদের গানের ক্ষেত্রে কতটা হেল্প করে? যথেষ্ট যথেষ্ট। বাংলা ঢোল খুবই একটা অনবদ্য না আমাদের। হ্যাঁ। মা মাটি মানুষের সঙ্গে সম্পৃক্ত হাজার বছরের ঐতিহ্য বাংলা ঢোলের মধ্যে লুকিয়ে রয়েছে। ওকে, কতদিন ধরে গান করছেন ভাই আপনি? আমি হ্যাঁ, হবে 40 বছর। মানে 40 বছর ধরে আপনি গান করছেন? না, মানুষের সামনে গান করি 30 বছর। মানুষের সামনে। আর লুকিয়ে গান করেছেন কয় বছর? না, লুকিয়ে গান গাইনি, প্রকাশ্যেই গিয়েছি, কিন্তু আগে মানুষের সামনে এভাবে গাইতাম না। আচ্ছা, আপনি কি সবসময় প্রকাশ্যে গান করেছেন নাকি আগে বাথরুম সিঙ্গার ছিলেন? না, আমি প্রথমের দিকে বাথরুম সিঙ্গার ছিলাম। ওই সময় কি সিঙ্গেল গাইতেন নাকি ডুয়েট গান করতেন? না, বাথরুমে আমি ডুয়েট করা যায় নাকি? সেটাই জিজ্ঞেস করছি। না নিজের মানে জন্য। আমি সিঙ্গেলই গাইতাম, কিন্তু বাইরে বাথরুমের বাইরে থেকে ডুয়েট একটা সাউন্ড আসতো অন্য, জি। সেটা আম্মু বকাবকি করতো, দাঁত নষ্ট হয়ে যায়। দাঁত নষ্ট হয়ে যাবে। আরমান ভাই, আপনি কি মানে প্রকাশ্যেই গান করেন সবসময় নাকি লুকিয়ে গান করতে হয়? আমি এখনো লুকিয়ে গান করি। আমার গান এখনো পর্যন্ত খুব একটা বেশি মানুষ শুনেনি। প্রতীক নবী ভাই, শুরুর দিকে কি আপনার এরকম হয়েছে যে মঞ্চে উঠতে দিচ্ছে না, ভাই একটা গান গাওয়ার সুযোগ দিন? বহু 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 অভিজ্ঞতা এরকম আছে আমার। বহু। Okay. কিন্তু আপনার মতো আমার হয়তো এত স্ট্রাগল করতে হয়নি। আমি কখনো কোনো অনুষ্ঠানে গিয়ে যদি বলেছি যে, গ্রামে গঞ্জে যেসব অনুষ্ঠান হতো, যে ভাই আমি আপনাদের অনুষ্ঠানে গান করতে চাই, বলছে তোমাকে কিন্তু শেষের দিকে একবারে রাখবো। আমি বলছি কোনো সমস্যা নেই। বলছে আর একটা শর্ত, যে অনুষ্ঠান শেষ হলে প্যান্ডেল কিন্তু খুলে দিয়ে যাওয়া লাগবে। তো আমি প্যান্ডেল খুলে এবং চেয়ার গুছিয়ে দিয়ে যেতাম। তো আপনাদের এরকম কোনো কিছু করতে হয়েছে না না, কখনো? এরকম কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, তো শুরুতে একটু জানতে চাই, প্রতীক নবী ভাই, আপনি যখন স্টেজে গান করেন, ক্রাউডরা কোন গানের জন্য সবচেয়ে বেশি চিল্লায় যে ভাই এই গানটা গান? আছে, অনেকগুলো গানই আছে, তবে কোন গানের জন্য সবচেয়ে বেশি চিৎকার করে যে এই গান? মাক্ষিগিরাটা শুনতে চাই বেশি। মাক্ষিগিরা হোক, সেটাই হোক। আকামামি করছি বলে, আকামামি করছি বলে, আকামামি করছি বলে, আহা আহা আহা, আকামামি করছি বলে আমায় দিল জেলে, আমায় দিল জেলে জেলে জেলে, আমায় দিল জেলে। জেল দেখি আকামের কাম খেলে মেটের চালে जैसा मक्खी कीड़ा गरम तेल मिट्टी हो ऐसा रहना पड़ेगा सेंट्रल जेल में।